হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আর একটি ভিডিও নিয়ে। আপনারা সকলেই জানেন 1 জুলাই 2026 থেকে আইসিডিএসের কর্মী এবং সহায়িকা দিদিদের সমস্ত কিছু এই পোষণ ট্র্যাকার অ্যাপে সম্পন্ন করতে হবে। তাহলে আমাদের ভালোভাবে আগে এই পোষণ ট্র্যাকার অ্যাপের কাজগুলো জেনে নিতে হবে। চলুন আজকের ভিডিওটি সমস্তটা এই পোষণ ট্র্যাকার অ্যাপ কিভাবে পরিচালনা করবেন সেই নিয়ে। প্রথমেই প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। আমি এখানে আমার আগে থেকেই যেহেতু ইনস্টল আছে সেই জন্য আমি ইনস্টল করা দেখাইনি। তারপর দেখবেন একদম নিচের দিকে এখানে হোম, বেনিফিশিয়ারিজ, ডেইলি ট্র্যাকিং এবং হোম ভিজিট মোর অপশন পাবেন। আপনাদের তো প্রথমে ইনস্টল করার পর এটা লগ ইন করতে হবে। আমার যেহেতু লগ ইন করা ছিল তাই আমি ওই অপশনটা পেয়েছিলাম। আপনারা এখানে প্রথমে লগ ইন করে নেবেন। আইসিডিএসের ওয়ার্কার, সুপারভাইজার এবং সিডিপিও স্যারেরা এটা লগ ইন করতে পারবেন। ওপরের দিকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জের অপশন পাবেন। এখান থেকে আপনারা আপনার মতো সুবিধা মতো ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিতে পারবেন। তারপর কনফার্ম অপশনে গিয়ে টিক মারবেন। আমি এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিয়ে লগ ইন করছি। আমি এখানে ফোন নাম্বারটা এবং আমার যে পাসওয়ার্ডটা সেটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা অফিস থেকে এরকম পাসওয়ার্ড ক্রিয়েট করে দেয় আর আপনাদের ফোন নাম্বারটা অঙ্গনওয়াড়ি কর্মী দিদিদের ফোন নাম্বার দিয়েই এই পোষণ ট্র্যাকার অ্যাপটা চালানো হয়। এছাড়াও যে কোনো বেনিফিশিয়ারিস এটি লগ ইন করতে পারেন। বর্তমানে এটি আপডেট দেওয়ার পর এই অপশানটি যুক্ত হয়েছে। আমি লগ ইন করে নিয়েছি। এখানে এমপিন ভুলে গেলে ফরগেট পাসওয়ার্ড দিয়ে এমপিন চেঞ্জও করা যায়। তারপরে আপনারা নিচের দিকে দেখুন এখানে মোর অপশন পাবেন। তার আগে দেখুন হোম ভিজিটস আছে, তারপর বেনিফিশিয়ারিজ আছে, বিভিন্ন অপশন রয়েছে আর ডেইলি ট্র্যাকিং আছে। প্রথমে বেনিফিশিয়ারিজে গিয়ে এখানে আপনারা প্রেগনেন্ট ওমেন এবং ল্যাকটেটিং মাদার্স, চিলড্রেন 0 থেকে 6 মান্থস এবং 3 থেকে 6 বছরের এবং 6 মাস থেকে 3 বছরের বাচ্চাদের এখানে লিস্ট পেয়ে যাবেন এবং নিউ রেজিস্ট্রেশনও করা যাবে, সেটিও আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আপনারা অবশ্যই উপকৃত হবেন। তারপর ডেইলি ট্র্যাকিংয়ে অপশনে যদি আপনারা যান তাহলে আপনারা প্রত্যেক দিন যে অঙ্গনওয়াড়ি সেন্টার খোলা থাকলে সেই ডেট দিয়ে আপনাদেরকে ওপেন করতে হবে। সেখানে ওপেন অপশনে হাত দিতে হবে এবং লোকেশনটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। আই অ্যাম অ্যান অফিসিয়াল ডিউটি এই অপশনে গেলে এটা হয়ে যাবে। তারপর দেখবেন এখানে অ্যাটেন্ডেন্স, মর্নিং স্ন্যাক্স, এগুলো রোজ আপনাদের কতগুলো বাচ্চা সেন্টারে রয়েছে এবং মর্নিং স্ন্যাক্স নিচ্ছে সেগুলো আপনাদেরকে টিকমার্ক করতে হবে এবং টিএইচআর এবং এইচসিএম অর্থাৎ টেক হোম রেশন এবং হট কুক মিল কতজন নিচ্ছে সেগুলো সিলেক্ট করতে হবে। এছাড়াও ইসিসিই অর্থাৎ আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, এখান থেকে হোম ভিজিটসের অপশন পেয়ে যাবেন। এখানে ডিউ থাকলে দেখাবে, কমপ্লিটেড থাকলে দেখাবে এবং মিসড থাকলেও দেখাবে। এটাও আমি আরেকটি ভিডিওতে দেখাবো। তারপর এখানে আপনি আপনার ভিউ প্রোফাইলে গেলে আপনার ফোন নাম্বার দিয়ে আপনার নাম দেখাবে এবং কেওয়াইসি এটা টিকমার্ক করা আছে এবং আপডেট প্রোফাইল করা যাবে। আপনারা এখান থেকে কেওয়াইসিটা কমপ্লিট করতে পারেন। সেক্ষেত্রে আপনার আধার লিঙ্কড মোবাইলে ওটিপি যাবে, ওই মোবাইল নাম্বারটা আপনাদেরকে এখানে এন্ট্রি করতে হবে। তারপর ডেইলি ট্র্যাকিংয়ে গেলে এখানে ড্যাশবোর্ডে গেলে ডেইলি ট্র্যাকিং সমস্ত কিছু ড্যাশবোর্ড থেকে দেখা যাবে। হোম ভিজিট, গ্রোথ মনিটরিং সমস্ত কিছু এখানে ডিটেলসে দেখা যাবে। এখানে শ্যাম বাচ্চা কতগুলো আছে, আন্ডার ওয়েট চিলড্রেন কতগুলো আছে, নিউ বর্ন বেবি, লো বার্থ ওয়েট সমস্ত কিছু ডিটেলস এখানে দেখিয়ে দেবে এবং গত মাসে এবং বর্তমান যে মাসটা চলছে সেটাও এখানে দেখিয়ে দেবে। তারপর দেখুন এখানে সেকেন্ড অপশন মান্থলি প্রোগ্রেসেস রিপোর্ট, অর্থাৎ এখানে বেনিফিশিয়ারিজ সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। টোটাল এলিজিবল বেনিফিশিয়ারিজ সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে, একটু দেখে নেবেন অ্যাপটা ওপেন করে। তারপর এখান থেকে ডাউনলোড মান্থলি রেজিস্টার্স, অর্থাৎ ডাউনলোড করা যাবে মান্থলি রেজিস্টার্সগুলো। আর এখানে দেখুন সমস্ত বেনিফিশিয়ারিজের ডিটেলস দেখাচ্ছে। তারপর রিসোর্সে গেলে বিভিন্ন রকমের রিসোর্স ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। চাইল্ডদের কিভাবে কেয়ার নেবেন, প্রেগনেন্ট ওমেনদের সমস্ত কিছু ভিডিও আকারে তুলে দেওয়া রয়েছে। আপনারা এখান থেকে আপনাদের সুবিধা মতো এগুলো দেখতে পারেন। তারপরে ইভেন্টসে গেলে বিভিন্ন রকম যে দিবসগুলো সেন্টারে পালন করা যায় সেগুলো এখান থেকে তোলা যায়। এটা আমি একটি ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম, সেই জন্য আমি এখানে দেখাইনি। যেমন ইসিসি ডে, সুপোষণ দিবস, অন্নপ্রাশন দিবস, এগুলো এই অ্যাড সিবিইতে গিয়ে আপনাদের এটা
পোষণ ট্র্যাকার অ্যাপে তুলতে হয়। তারপরে দেখুন এখানে চিলড্রেন রেফার টু হেলথ কেয়ার অপশানটা সার্ভার এরও দেখাতে পাচ্ছি না। এখান থেকে মাইগ্রেট করা যায় বাচ্চাগুলোকে। এখানে দেখুন দেখাচ্ছে মাইগ্রেশন। আর এখানে সার্চ বেনিফিশিয়ারি অর্থাৎ মোবাইল নাম্বার দিয়ে সার্চ করা যাবে। তারপর দেখুন এখানে এডাব্লিউসি ইউজার্স রয়েছে, কারা ইউজ করছে, এবং এডাব্লিউএইচের যে প্রোফাইল, এখানে হেল্পার নেই তাই এখানে থ্রু হচ্ছে না। এখান থেকে কেওয়াইসিও কমপ্লিট করা যায়। তারপর দেখুন এখানে বেনিফিশিয়ারি ইন্টারফেস রিকোয়েস্টে গেলে প্রেগনেন্ট ওম্যান আর ল্যাকটেটিং মাদার্স রয়েছে। আমি প্রেগনেন্ট ওম্যানে হাত দিলে এখান থেকে আপনারা আধার এনরোলমেন্ট নাম্বার দিয়ে এটা লগ ইন করতে পারেন, অর্থাৎ এখানে আধার নাম্বারটা লাগবে আর ইয়েস করতে হবে, তারপর প্রসিড করতে হবে। তারপর দেখুন আপডেট এডাব্লিউসি লোকেশন, আপনাদের যে সেন্টারটা কোথায় অবস্থিত সেটা আপনারা আপডেট করতে পারবেন লোকেশনটা। তারপরে এখানে রয়েছে বেনিফিশিয়ারিসে গিয়ে যে কোনো একটা বাচ্চার প্রোফাইলে গিয়ে দেখুন অ্যাড গ্রোথ এবং নিউট্রিশন ডিটেলস আপনারা পেয়ে যাবেন এখান থেকে সমস্ত কিছু। তারপরে আবার একটা বাচ্চার আমি হাত দিলাম, এখানে দেখুন গ্রোথ মনিটরিং, এখানে হাইট ওয়েট সমস্ত কিছু দেখাবে। এগুলো তো প্রত্যেকটা মাসেই আমাদেরকে তুলতে হয়। তারপর এখান থেকে আপনি অ্যাড ভ্যাকসিনেশন ডিটেলস, ভ্যাকসিনের ডিটেলসও পেয়ে যাবেন। প্রতি মাসে ভিএইচএসএনডি হয় তখনই এগুলো তুলতে হয়, এবং ভ্যাকসিনেশন ডিটেলস এগুলো আপনারা পেয়ে যাবেন এখান থেকে, কী কী ভ্যাকসিন নিয়েছে। তারপর আবার আমি বেনিফিশিয়ারিস অপশানে গেলাম, এখান থেকে অনেক কিছুই করা যায়। 3 ডটে গিয়ে আপনারা দেখতে পাবেন এখানে আভা আইডি খোলা যাবে, মাইগ্রেট আউট করা যাবে, এবং টিএইচআর এবং এইচসিএম অপশানও পেয়ে যাবেন। আমি একে একে দেখাচ্ছি। এখানে গ্রোথ হিস্টোরি সমস্ত কিছু দিয়ে দিয়েছে। তারপর আবার গেলাম, এখান থেকে ব্যাক হয়ে যাচ্ছে বারবার সার্ভারের জন্য। তারপর দেখুন এখান থেকে আমি বললাম আভা আইডি খোলা যাবে, এই নিয়ে আমি একটা ভিডিও করেছি, আমার চ্যানেলে আপনারা এটা দেখতে পাবেন। তারপরে দেখুন এখান থেকে ফোন নাম্বার চেঞ্জও করা যায়, আর ইকেওয়াইসি করা যায়, ফেস ভেরিফাইড করা যাবে। ফোন নাম্বার চেঞ্জ করার জন্য যে কলমের মতো দেখাচ্ছে এখানে হাত দিলেই এন্টার মোবাইল নাম্বার, তারপর সাবমিট করতে হবে। তারপর ফোনে ওটিপি যাবে এবং ওটিপিটা এখানে দিয়ে দিলেই এটা অ্যাকসেপ্ট করলেই হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা দেখতে পাবেন অনেক রকম ফিচার্স রয়েছে। আর 3 থেকে 6 বছরের বাচ্চাদের আপার আইডিও খোলা যাবে, সেটিও আমি দেখাচ্ছি। সার্ভারের সমস্যার জন্য একটু ব্যাক হয়ে যাচ্ছে। আপনাদের যদি কখনো এরকম সার্ভারের সমস্যা হয়, আপনারা এখান থেকে ক্লিয়ার ডেটাটা ক্লিয়ার করে দেবেন ক্লিয়ার ডেটা অপশানে গিয়ে, তাহলে অ্যাপটা আর ডিস্টার্ব করবে না। আমি যেহেতু ভিডিওটি বানাচ্ছিলাম যার জন্য আমি করতে পারছিলাম না। এবার দেখুন 3 থেকে 6 বছরের বাচ্চা, এখানে গেলে আপনাদের আবার ব্যাক হয়ে গেল। 3 থেকে 6 বছরের বাচ্চা আমি ক্লিক করছি। তারপরে দেখুন এখানে ক্রিয়েট আপার আইডিও অপশন রয়েছে, এখান থেকে আপার আইডিও করা যায়। তারপরে দেখুন এখানে একটা অপশন রয়েছে নিচের দিকে নিউ রেজিস্ট্রেশন, এখান থেকে নিউ রেজিস্ট্রেশনও করা যায়। নিউ রেজিস্ট্রেশনে হাত দিলে আপনাদের নতুন রেজিস্ট্রেশন হবে, অর্থাৎ নতুন কোনো বাচ্চা যদি আপনার নাম এন্ট্রি করতে চান সেক্ষেত্রে এটা হয়ে যাবে। এখানে দেখুন অপশন দেবে প্রেগনেন্ট ওম্যান, ল্যাকটেটিং মাদার্স, তারপরে 3 থেকে 6 বছরের বাচ্চা, 0 থেকে 6 মাসের বাচ্চা এবং 3 থেকে 6 বছরের বাচ্চা। আপনি যে বাচ্চার নাম তুলতে চান বা মাদের নাম তুলতে চান সেক্ষেত্রে সেটা চুজ করে নিতে হবে। তারপর প্রসিড করতে হবে। এখান থেকে দেখুন মাদার্স প্রুফ দিয়ে, ফাদার্স প্রুফ দিয়ে আপনারা বা যে কোনো গার্জিয়ানের প্রুফ দিয়ে আপনারা বাচ্চার রেজিস্ট্রেশন করতে পারেন এই পোষণ ট্র্যাকার অ্যাপে। তারপরে দেখুন আমি এখান থেকে দেখাচ্ছি, আবার আমি মোর অপশানে গেলাম, এখান থেকে একটা অপশান পেয়ে যাবেন যে এডাব্লিউসি ইউজার, অর্থাৎ কতজন ইউজ করছে। এই ছিল ভিডিওটি।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আমার চ্যানেল থেকে উপকৃত হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।